সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। একদম ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে পাশে আপনারা দেখতে পারতেছেন $1315। আমরা যদি বাংলা টাকা যদি এই ডলারগুলোকে যদি কনভার্ট করি তাহলে এখানে আসবে প্রায় দেখা যাচ্ছে যে 1,40,000 টাকার উপরে আসবে, জাস্ট ধরে নেন। আর এই ফেজটা হচ্ছে আমার সাইফুল ভাই 2 যে ফেজটা রয়েছে, এই ফেজটার ইনকামটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক মাসের মধ্যে $1315 আমার মতো সাইফুল একদম নির্মস্থলের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এক মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করা ফেসবুক থেকে, এটা একদমই ব্যাপার না। এখন আপনি চিন্তা করেন, আপনি দীর্ঘ অনেক দিন পর্যন্ত ফেসবুকের মধ্যে ভিডিও বানিয়ে যাচ্ছেন, একটার পর একটা ভিডিও আপনি দিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার কোন ভুলটা হচ্ছে? আপনি কেন ফেসবুক থেকে ইনকাম করতে পারতেছেন না? দেখা যাচ্ছে যে অনেক চেষ্টা করতেছেন কিন্তু কিছু কৌশলের অভাব রয়েছে। এখন আপনি জাস্ট পরিশ্রমও করতেছেন, কারণ হচ্ছে যে রাত জেগে বিভিন্ন জায়গায় দূরিয়ে এডিটিং করে ভিডিও শ্যুট করে অনেক পরিশ্রম করতেছেন, অনেক কষ্ট করতেছেন ফেসবুক থেকে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। অথচ আপনি আজ পর্যন্ত এখনও পর্যন্ত মনিটাইজেশনটা চালু করতে পারেন নাই। এই ভিডিওতে আমি এক এক করে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা মনিটাইজেশন কিভাবে চালু করবেন, কিভাবে ফেসবুক থেকে আপনারা ইনকাম করা শুরু করে দিবেন। ভাই ফেসবুক থেকে যে মাসে লক্ষ টাকা ইনকাম হয়, এই কথাটা কেউ যদি সাফাবাজি বলে, জাস্ট আমি এখন ভিডিও বানাচ্ছি, এখন অনেকে কমেন্ট করতে পারেন যে সাইফুল ভাই সাফা মারতেছেন, ফেসবুক থেকে এক মাসে 10 লক্ষ টাকা ইনকাম কিভাবে সম্ভব? ভাই যারা বলবে সাফা মারতেছি তারা আসলে এখনও পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করতেছে। ফেসবুক থেকে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ইমরান সুমাইয়া আমরা সবাই চিনি, কাপল ব্লগিং তৈরি করে, তাদের ফেজ রয়েছে 10 থেকে 15টা, কারণ তাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল, প্রত্যেকটা ভিডিও মিলিয়ন্স ভিউ। এখন আপনি চিন্তা করেন, যার ফেজ রয়েছে 10 থেকে 15টা, সেই মানুষটা একটা ফেজ থেকে যদি 1 লক্ষ টাকা করে যদি ইনকাম আসে, কি পরিমাণ টাকা ইনকাম করে? এখন ধরেন তারা একটা ফেজের মধ্যে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিচ্ছে, প্রত্যেক দিন দিচ্ছে, আর একটা ভিডিওর ভিতরে মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসতেছে। যদি 1 মিলিয়ন্স যদি ভিউ আসে, মোটামুটি ধরে নেন যে $50। 1 মিলিয়ন ভিউ আসলে $50 হলে সে 30 দিনে 30টা ভিডিও আপলোড করতেছে, তাহলে $1500 তো ভাই একটা ফেজ থেকে আসে, যাহাতে তাদের ভিডিওগুলোর মধ্যে ভিউ আসতেছে। এখন আসেন, আপনি তো অনেক পরিশ্রম করতেছেন, অনেক কষ্ট করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, এখনও পর্যন্ত আপনি মনিটাইজেশনটা পাচ্ছেন না। তো আমি কিছু কথা বলবো, আমার কথাগুলো কোথাও লিখে রাখতে পারেন বা মনে রাখলেও চলবে যে সাইফুল ভাই এই কথাগুলো বলছে, এই নিয়মে আমাদেরকে কাজগুলো করা লাগবে। প্রথমত আসেন ক্যাটাগরিটা, আমরা অনেকে এই ভুলটা অনেক করে থাকি যে ক্যাটাগরির ব্যাপার আমাদের কোনো গুরুত্বই নেই ভাই। কারণ আমি নিজে দেখছি, আমার সাথে যারা চলাফেরা করে, রাত দিন যারা আমার সাথে থাকে, তারা যখন ভিডিও বানায় তখনও আমি দেখি যে তারা সবচাইতে বড় ভুল যেটা করতেছে, তারা ক্যাটাগরি ঠিক করতে পারতেছে না। এখন ধরেন সোহাগ ভাই ভিডিও বানাচ্ছে, এসকে মিডিয়া টিহু ভাই বানাচ্ছে, বিডি যে দেখা চালামিন ভাই রয়েছে তিনিও ভিডিও বানাচ্ছে, তারা হচ্ছে যে নিউজ ভিডিও তৈরি করতেছে, বা সোহাগ ভাই যিনি রয়েছেন তিনি হচ্ছে বিভিন্ন অ্যাপস তিনি রিভিউ করতেছেন। এখন আপনি ধরেন যে এই সোহাগ ভাই তার ফেজের মধ্যে যদি তিনি একটা গান আপলোড করে, তাহলে তার ভিডিওটা কোনোদিন ভিউ আসবে না। এখন তিনি যে একটা ক্যাটাগরি জাস্ট টিপসের বা কোনো একটা অ্যাপস রিভিউর যখন তিনি ভিডিও বানাচ্ছেন, তখন কিন্তু তার ভিডিওটার মধ্যে অনেক ভিউ চলে আসতেছে। তো এর জন্য দেখা যাচ্ছে যে আপনি একদিন মাছের ভিডিও দিচ্ছেন, একদিন ঝাল মারার ভিডিও দিচ্ছেন, একদিন আপনি দিচ্ছেন কি আপনি মোটরসাইকেল চালাচ্ছেন সেটা দিচ্ছেন, একদিন আপনি সাইকেল চালাচ্ছেন সেটা দিচ্ছেন, আপনি ব্লগিংও করতেছেন, টিপসও দিচ্ছেন, ফেসবুক থেকে কীভাবে ইনকাম করে এটাও দিচ্ছেন, কীভাবে ফলোয়ার বাড়া এটাও দিচ্ছেন। ভাই এত রকমের ক্যাটাগরি যদি একটা ফেজের মধ্যে দেন, তাহলে ফেসবুকও তো পাগল হয়ে যাবে। ফেসবুকে কিভাবে বুঝবে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে ভাইরাল করবে ভিডিওটা? তো এর জন্য এত রকমের ক্যাটাগরি দিবেন না ভাই। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, আপনি যেই রকম ভিডিও আপলোড করতেছেন, আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আপনি 5টা ফেজের নাম লিখে রাখেন। আজকেই এখন বসে সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখার পর এটা একটা টাইটেলে কোথাও লিখে রাখেন যে 5টা ফেজের নাম লিখবেন। 5টা ফেজ আপনারা কোন কোন ফেজের নাম লিখবেন। এখন আপনি কোন জাতীয় ভিডিও বানাচ্ছেন? এখন ধরে নেন আপনি যদি টিপসের ভিডিও বানান, বা আপনি যদি টিপস দেন, ফেসবুক ইউটিউবের এই জাতীয় যদি টিপস দেন, তাহলে আপনি যারা টিপস দিচ্ছে তারা কিভাবে টিপস দিচ্ছে, তারা কিভাবে ভিডিও বানাচ্ছে, এই জাতীয় 5টা ফেজের নাম আপনি লিখে রাখেন। ওই 5টা ফেজকে আপনি ফলো করে ওরা যেভাবে ভিডিও বানাচ্ছে, আর বড় বড় ফেজ, ছোটো ফেজ না ভাই, যে 10,000 ফলোয়ার হয়েছে ওই ফেজটাকে আপনি ফলো করবেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। যে ফেজের মধ্যে মোটামুটি 50,000 ফলোয়ার রয়েছে বা 1 লক্ষ ফলোয়ার রয়েছে, এমন ফেজ যেগুলো রয়েছে, এগুলোর নামগুলো আপনারা লিখে রাখেন। এই ফেজগুলো যেরকম ভিডিও দিচ্ছে আপনাকে ঠিক সেরকম কিন্তু ভিডিও দেওয়া লাগবে। গোপন একটা সিক্রেট একটা কৌশল আমি আপনাদেরকে জানাচ্ছি। অনেকে দেখা যাচ্ছে যে এটা হয়তো জানার পরে দেখবেন যে অনেক কথাই বলতে পারেন বা কমেন্টও করতে পারেন, তাতে আমার সমস্যা নেই, যাতে আপনারা জানতে পারেন বিষয়টা, এর জন্য আমি ক্লিয়ার করতেছি।
আমি দেখা যাচ্ছে যে একদম রিয়েল কিছু দেখা যাচ্ছে যে ফেসবুকের মধ্যে যখন বড় একটা ভিডিও আপলোড করব বা 10 মিনিট 15 মিনিটের ভালো একটা কিছু বুঝাবো, তখন সেই ভিডিওটার মধ্যে মাত্র ভিউ আসবে কত, 1000 বা 2000। এখন আসেন আমি যদি একটা ভিডিও তৈরি করি যে আপনারা একটা সেটিং চালু করে জাস্ট 1 লক্ষ ফলোয়ার কীভাবে নিয়ে আসবেন, এই ভিডিওটা যখনই বানাচ্ছি তখনই দেখাচ্ছে ভিডিওটার ভিতরে 15 লাখ ভিউ আসতেছে, 20 লক্ষ ভিউ আসতেছে। এখন মানুষ কোন দিকে ঝুঁকতেছে, মানুষে আমার কাছ থেকে কি চাচ্ছে? আবার ফেসবুকের মধ্যে অনেক সেটিং রয়েছে, যারা অনেক সেটিং জানে না এগুলো অফ রয়েছে, এগুলো অনের মাধ্যমে কিন্তু আপনারা ফলোয়ার বাড়ায় নিতে পারেন, ভিডিওকে ভাইরাল করে নিতে পারেন। এখন আপনি যদি টিপস দেন বা ফেসবুকে দেখা যাচ্ছে ফেসবুক জাতীয় কোনো টিপস দেন, তাহলে সবচাইতে ফেসবুকের গোপন টিপস হচ্ছে যে সেটিং। ফেসবুকের সেটিংয়ের উপর আর বড় কোনো টিপস নেই। আপনি সেটিংগুলো দেখিয়ে অনেকগুলো ভিডিও বানাতে পারেন, অনেকগুলো কাজ আপনি করতে পারেন, তাহলেও কিন্তু আপনি ফেসবুকে দেখা যাচ্ছে যে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করে ফেলতে পারবেন। আর একটা জিনিস কোনো সময় করবেন না ভাই, সেটা হচ্ছে মিউজিক। কোনো অবস্থাতে অন্যের মিউজিক ইউজ করবেন না। আর রিলসের ভিডিও যদি বানান, রিলসের ভিডিওতে যদি গান দেন, মিউজিক দেন, তাহলে সেটা হচ্ছে ভিন্ন হিসাব, সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন হিসাব। তো আমি ফেসবুকে এখন প্রবেশ করব, ফেসবুকে প্রবেশ করে জাস্ট আমি আপনাদেরকে কিছু বাস্তব কিছু অভিজ্ঞতা দিব, বাস্তব একদম বাস্তব কিছু অভিজ্ঞতা দেখাবো। সেটা হচ্ছে যে একটা ভিডিও কেন ভাইরাল হয়, একটা ভিডিওর ভিতরে কী থাকে, যে ভিডিওটা কেন ফেসবুকে ভাইরাল করলো, এই জাতীয় কিছু ভিডিও জাস্ট আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো জাস্ট আমি চলে যাচ্ছি একদম ফেসবুকের মধ্যে, দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম ফেসবুকের মধ্যে। তো ফেসবুকে আসার পর জাস্ট আমি ভিডিও সেকশানে চলে যাচ্ছি, ভিডিও সেকশানে চলে যাচ্ছি। এখন জাস্ট আমি এটা অফ করে দিলাম, আমি সাউন্ডটাকে অফ করে দিলাম। একদিনের মধ্যে এই মেয়েটা জাস্ট এখানে লাইক পাইছে কত, 42,000। তার মানে ভিডিওটার মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে অনেকগুলো ভিউ চলে আসতে পারে, যে 1 মিলিয়ন্সের মতো ভিউ চলে আসতে পারে। আজকে একটা ঘটনা ঘটছে ভাই, সেই ঘটনাটা হচ্ছে যে রাকিব হুসাইন এবং কি ইয়াসিন, তারা দুইজনে নাকি মারামারি করছে। যারা ব্লগ ভিডিও দেখে, যারা রাকিব হুসাইন, ইয়াসিন, মিথিলা, অন্তরা এদেরকে চিনে, আপনি যদি এদেরকে নিয়ে যদি একটা ভিডিও বানাইতেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেত। দেখতে পাচ্ছেন, দুধ কলা দিয়ে কালসাপ ফুসতে নেই, টিম রাকিবের সাথে মিথিলা ইয়াসিনের দ্বন্দ্ব, এই জাতীয় একটা টাইটেল তিনি দিয়েছেন, কিন্তু তার ভিডিওটা খুব ভাইরাল হয়ে গেছে। সেটা হচ্ছে যে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন। যেমন আজকে দুপুরে, ধরেন আজকে ঘটনাটা কালকে দুপুরে হয়েছে বা কালকে সকালে হয়েছে, ঘটনাটা করছে, মারপিটটা করছে কালকে সকালে। এই মেয়েটি ঘটনাটা ঘটার সাথে সাথে, দেখার সাথে সাথে একটা ভিডিও বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে একদম ব্রেকিং নিউজ, যে আপনি যদি ব্রেকিং নিউজগুলো যদি সাথে সাথে যদি ভিডিও বানিয়ে দিতে পারেন তাহলে এগুলো মানুষে ভাইরাল করে ফেলবে, কারণ এটা নতুন কিছু। আপনি যদি নতুন কিছু নিয়ে যদি ভিডিও বানাতে পারেন, নতুন কিছু যদি মানুষের দেখাতে পারেন, নতুন কিছু যদি উপস্থাপন করতে পারেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। এটা ফেসবুকে ভাইরাল করে, এটা একটা সিস্টেম। নতুন কিছু যখন ফেসবুকের মধ্যে পড়ে তখন ফেসবুকে মনে করে যে এই বিষয়টা যদি মানুষের সামনে ভাইরাল করি তাহলে দেখা যাচ্ছে যারা 100-200 কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাবে বিষয়টা নিয়ে। যদি নতুন কিছু যদি আপনারা উপস্থাপন করতে পারেন তখন ভিডিওটা অটোমেটিক ভাইরাল করে দেয়, ফেসবুকও ভাইরাল করে দেয়। যাদের কাছে যাচ্ছে তারাও কিন্তু নতুন কিছু দেখতে পারতেছে, নতুন কিছু শিখতে পারতেছে। এর জন্য যারা দেখতেছে ভিডিওটা তারাও কিন্তু ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট করে ভিডিওটা অটোমেটিক ভাইরাল করে ফেলতেছে। কথাটা বুঝতে পারছেন? এই ভিডিওটা ভাইরাল হয়েছে একমাত্র ব্রেকিং নিউজ, সমসাময়িক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, এর জন্য তার ভিডিওটা হুড়ুড় করে ভাইরাল হয়ে গেছে। 42,000 লাইক চলে আসছে ভিডিওটার মধ্যে। আরেকটা ভিডিও জাস্ট আমি দেখতেছি, আরেকটা ভিডিও যেগুলো আমাদের বাংলাদেশি ভিডিও, এভাবেও কিন্তু আপনারা কাজ করতে পারেন, দেখা যাচ্ছে যে রিভিউ করতে পারেন। তো এটা তেমন একটা ভাইরাল নেই। আর ইসমাইল ভাইয়ের মতো যদি ইচ্ছে করেন তাহলে তো ভিডিও বানাইতেই পারেন। ইসমাইল ভাইয়ের মতো ভিডিও ইচ্ছে করলে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলের যেসব বাস্তব কিছু কৌতুক রয়েছে, যেগুলো হালাল কৌতুক বলা হয়, ইসমাইল ভাই কিন্তু বলে থাকে যে হালাল কৌতুক, এই জাতীয় হালাল কৌতুকগুলো কিন্তু আপনারা বানাইতে পারেন, কথা বলতে পারেন, এলাকার ছেলেদেরকে নিয়ে বানাইতে পারেন, এগুলো কিন্তু খুব ভাইরাল চলতেছে। আসেন এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আলামিন ভাই, দেখতে পাচ্ছেন আলামিন ভাই চলে আসছে। আর আলামিন ভাই তো বেশিরভাগ একদম সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে, তিনি এর জন্য তার ভিডিওগুলো এমনিতেই ভাইরাল হয়ে যায়। একজন আলেম, তিনি টিকটকার হয়ে গেছেন, তিনি ওয়াচ করতেন এক সময়, একজন আলেম তিনি এক সময় ওয়াচ করতেন, একটা মেয়ের সাথে দেখা যাচ্ছে ফ্যানতেন করে সেকা খাইছে মনে হয়েছে না, এরকম কিছু হইতে পারে। তো একটা মেয়ের সাথে সেকা খাওয়ার কারণে এখন আলেম থেকে হয়ে গেছে জালেম। তো এটা নিয়ে কথা বলছে কে? আলামিন ভাই। আলামিন ভাই কথা বলছে সমসাময়িক বিষয়টা, এটাও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। তো ফান্নি জাতীয় ভিডিওগুলো তো কোনো কথাই নাই ভাই, ফান্নি জাতীয় ভিডিওগুলো মিলিয়ন্স মানে কি মিলিয়ন্স, 33 মিলিয়ন্স ভিউ হয়েছে। এখানে যে ফান্নি ভিডিওটা দেখতে পারতেছেন এটা 33 মিলিয়ন্স ভিউ হয়েছে ভাই। তাহলে ফান্নি ভিডিও তো কোনো কথাই নেই। ফান্নি ভিডিও যদি বানাইতে পারেন তাহলে এটা তো কাফা। একটা ভিডিও দিয়ে 5 লাখ টাকা ইনকাম করে ফেলেছে, 33 মিলিয়ন্স ভিউ এই ভিডিওটার মধ্যে। খামখেয়ালি ব্যাপার ভাই। তো তারা কি একদিনে পারছে ভাই? তারা কি ভিডিওটা বানাই দেওয়ার সাথে সাথে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে? না, কোনো দিনও না। অপেক্ষা করা লাগছে, তারা কৌশল বোঝা লাগছে, ভিডিও এডিটিং শিখছে, দেখা যাচ্ছে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় সেই বিষয়গুলো জানছে, এরপরে তাদের ভিডিও ভাইরাল হয়েছে 33 মিলিয়ন্স।
এক দুইটা না ভাই। যাক মুভি টুভির কথা বলা লাভ নেই, এখানে জিল্লুর রহমান রয়েছে, তাও ইসমাইল ভাই টিমের হচ্ছে জিল্লুর রহমান। বদমেজাজ দেখতে পাচ্ছেন, বদমেজাজে কিন্তু কথা বলেছিল, এটা বদমেজাজের ছোটো ভাই, বদমেজাজ যিনি ছিল তিনি মারা গেছিলেন। বদমেজাজের ছোটো ভাই কিন্তু তার ফেসটা চালাচ্ছেন। তো মোটামুটি কিছু কথা বলতে পারেন আপনারা ইচ্ছে করলে, শুধুমাত্র ব্লগিং স্টাইলেও কিন্তু আপনারা কথা বলতে পারেন। তো এইখানে অনেকগুলো ভিডিও রয়েছে দেখতে পারতেছেন, 10 টাকার চিপস কিনলে দোকান ফ্রি। তো নানান ধরনের টপিক কিন্তু রয়েছে ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করার জন্য, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। এই যে কোনো ভিডিও কপি করবেন। এইবার আসেন কিছু কথা বলি, মূল কথা বলি, যে কোনো ভিডিও কপি করবেন। কপি হচ্ছে যে একটা ভিডিও আপনার কাছে ভালো লাগছে, ভিডিওটা দেখতেছেন যে খুব বেশি ভাইরাল চলতেছে, খুব বেশি ভাইরাল হয়ে গেছে, আপনি কি করবেন, সেই ভিডিওটার যে অভিনয়টা রয়েছে, যে কথাবার্তাগুলো রয়েছে, এগুলো আপনারা জাস্ট অভিনয়গুলো নিজেরা করে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আমি জাস্ট এরকম একটা করছিলাম ভাই, আমার ভিডিওটার মধ্যে 27 লাখ ভিউ আসছে। আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ভিডিওটা যে লকডাউনের সময় আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে সেনাবাহিনী আমার মারছে, আমার ফিডের মধ্যে দাগ বসে রয়েছে, আমি কান্নাকাটি করতেছি, এরকম একটা ভিডিও বানাইছিলাম। এক রাতের মধ্যে ভিডিওটা 27 লাখ ভিউ চলে আসছিল, লকডাউনের সময় সেনাবাহিনীর মাইর খেয়েছি। তো এটা আমি কপি করছিলাম, এক ভাই ভিডিওটা বানাইছে, আমি দেখে হুবহু তার মতো করে ভিডিওটাকে আমি জাস্ট বানাইছি। তো তার সাথে দেখলাম যে আমার ভিডিওটা বেশি ভাইরাল, তার মানে সে যেভাবে অভিনয় করছে আমি তার সাথে একটু ভালো অভিনয় করে কিন্তু ভিডিওটা উপস্থাপন করছি, এর জন্য কিন্তু আমার ভিডিওটা খুব বেশি ভাইরাল। ভাই ফাঁকা লাগাই দিয়েছি, দেখতে পারতেছেন ফাঁকা লাগাই দিছি, হচ্ছে লকডাউন যে একটা গরম পড়তেছে ভাই, যে একটা অবস্থা চলতেছে, তাপমাত্রা 43 ডিগ্রি, বুঝতে পারছেন। উপরে ফাঁকাটা একটু দিছি, কারণ না হলে আবার আপনারা কথাগুলো শুনবেন না, বেশি সমস্যা আওয়াজ করবে, নয়েজ দূর করলে আর কথা করবো, বুঝতে পারছেন। তো যাই হোক, এটা দিছি হচ্ছে যে যাতে ভাই বেশি গামায় যাচ্ছি, আর গরমের অবস্থা তো আর কি বলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা আর আমি বড় করবো না, ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।